আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সৃজনশীল শিক্ষাকুটির পরিবারের সাথে আছো। সৃজনশীল শিক্ষাকুটির পরিবারের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.5 এর 28 নম্বর অঙ্কটি সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে একটি প্রশ্ন আছে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? প্রথমত এখানে এই যে 460 টাকা যে আছে, এই 460 টাকার মধ্যে আসল আছে প্লাস 3 বছরের সরল মুনাফা আছে। তারপরে 460 টাকা কি মিন করে আসল প্লাস 3 বছরের সরল মুনাফা, আর 600 টাকা যে 600 টাকা কি মিন করতেছে আসল প্লাস 5 বছরের সরল মুনাফা, আসল প্লাস 5 বছরের সরল মুনাফা। তা আমরা এই জিনিসগুলো দেওয়া আছে, আর আমরা কি বের করব? শতকরা মুনাফার হার কত এটা বের করব। তা আমরা শুরুতেই এখানে এই 600 টাকা যে বেশি দেওয়া আছে কোনটায় 600 টাকার মধ্যে, আমরা এটা আগে উল্লেখ করব যে দেওয়া আছে, একটা আগে উল্লেখ করলি হলো, তার মধ্যে সুবিধার জন্য আমরা শেষে পরেরটা আগে প্রকাশ করতেছি যে আসল প্লাস দেওয়া আছে, আসল প্লাস 5 বছরের সরল মুনাফা, সরল মুনাফা কত? 600 টাকা, 600 টাকা। এরপরে আসল প্লাস 3 বছরের সরল মুনাফা, আসল প্লাস 3 বছরের সরল মুনাফা কত? 460 টাকা। এই যে আমরা 460 টাকা লিখলাম। এখন আমরা উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। আসলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাসের আসল আর যে এখানে মাইনাসের আসল কাটা, আর এখানে প্লাসের 5 বছরের সরল মুনাফা আর মাইনাসের 3 বছরের সরল মুনাফা, তো বিয়োগ করলে 5 বছরের সরল মুনাফা থেকে 3 বছরের সরল মুনাফা গেলে প্লাসের 2 বছরের সরল মুনাফা থাকতেছে। 2 বছরের সরল মুনাফা কত থাকে? শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে, আর শূন্য থেকে 6 যায় না, 10 থেকে 6 গেলে হচ্ছে 4, এখানে 1 আসলে হবে কত? 1। 4 থেকে 4 এর 1 4 এর 1 হচ্ছে 5, 6 থেকে 5 চলে গেলে 1, অর্থাৎ 2 বছরের সরল মুনাফা হচ্ছে 140 টাকা। এখন আমরা এই সুতরাং 1 বছরের সরল মুনাফা, 1 বছরের সরল মুনাফা বের করলে 140 কে আমি এই যে 2 টা আছে এই 2 দ্বারা ভাগ দিব, তাহলে কত হবে? 70 টাকা, অর্থাৎ 70 টাকা। 1 বছরের সরল মুনাফা কত টাকা? না, 1 বছরের মুনাফা হচ্ছে 70 টাকা। তো এখন আমরা এই 1 বছরের মুনাফা থেকে হয় 5 বছরের মুনাফা বের করব, না হয় 3 বছরের মুনাফা বের করব। এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী বের করলে হবে। আমি 3 বছরের মুনাফা বের করতেছি। সুতরাং 3 বছরের মুনাফা এখানে যে বের হয়েছিল এটা কিন্তু সরল মুনাফা বের হয়েছিল, সরল মুনাফা। তো এখানে সরল মুনাফা, এখানে সরল মুনাফা। 3 বছরের সরল মুনাফা কত? 1 বছরের হচ্ছে 70 টাকা, তাও 3 বছরেরটা বের করলে 3 দ্বারা কি হবে? গুণ হবে এত টাকা, অর্থাৎ 3 7 21, অর্থাৎ 210 টাকা। 210 টাকা এটা হচ্ছে সরল মুনাফা। এটা হচ্ছে কি? সরল মুনাফা। এটারে আমরা সরল মুনাফা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা প্রকাশ করি। এরপর এখানে এই যে 210 টাকা মুনাফা বের হলো, 210 টাকা মুনাফা যে বের হলো, এই মুনাফাটা কত সময়ের মধ্যে বের হইছে? n বছরের, n 3 বছর, 3 বছরের সরল মুনাফা হচ্ছে 210 টাকা। তাহলে এই 210 টাকা যখন সরল মুনাফা হইছে, এই ক্ষেত্রে আমাদের বছর ছিল, অর্থাৎ সময় ছিল কয় বছর? n = 3 বছর ছিল। আর এই ক্ষেত্রে এখন আমরা মুনাফা পেয়ে গেলাম, আর কি পেয়ে গেলাম? সময়ও পেয়ে গেলাম। এখন আমরা একটা কাজ করব, আমরা মুনাফার হার বের করতে, মুনাফার হার বের করার জন্য আমরা জানি মুনাফার হারের সূত্র হচ্ছে r = I/Pn, I/Pn। তা আমরা p পাইলাম, আমরা i পাইলাম, n পাইলাম, কিন্তু p পাইছি না। তা আমরা p বের করব। সুতরাং p মানে হচ্ছে আসল। তা আসল কিভাবে বের করে? p কিভাবে বের করব? সুতরাং p বের করে হচ্ছে মুনাফা আসল থেকে আসল বাদ দিব। আমরা যে এই যে 3 বছরের মুনাফা আসল কত ছিল? 460 টাকা। 3 বছরের এই যে 460 টাকার মধ্যে আসল ছিল আর কি ছিল? মুনাফা ছিল 3 বছরের। তাহলে এখানে 3 বছরের মুনাফা আসল আছে 460 টাকা। 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমি 3 বছরের
মুনাফাটা বাদ দিলাই 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমি 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে আসল থাকবে। তো 3 বছরের মুনাফা আছে কত 210 টাকা। এই 210 টাকা যদি আমি বাদ দিয়ে দিই থাকতেছে কত থাকতেছে হচ্ছে 0 থেকে 0 গেলে 0 আর 6 থেকে 1 চলে গেলে হচ্ছে 5 আর 4 থেকে 2 গেলে হচ্ছে 2 অর্থাৎ 250 টাকা অর্থাৎ 250 টাকা। তাহলে আমাদের আসল হচ্ছে 250 টাকা আর মুনাফা হচ্ছে 210 টাকা সরল মুনাফা। আর এই ক্ষেত্রে 210 টাকা মুনাফা যে আমি পাইলাম এই ক্ষেত্রে সময় ছিল কত বছর 3 বছর। তাই আমরা এখন মুনাফার হার বের করার সূত্র প্রয়োগ করব যে আমরা জানি r ইকুয়াল টু i বাই pn r ইকুয়াল টু i বাই pn। এখন এই i এর মানটা হচ্ছে কত 210 আর p এর মান হচ্ছে 250 আর n এর মান হচ্ছে কত বছর 3 বছর। তাই আমরা যদি কাটাকাটি করি 3 দ্বারা যদি এটা কাটি তাহলে 70 হয় আর এই যে এখানে যে 70 বাই 250 70 রে 250 দ্বারা যদি আমরা ভাগ দেই ক্যালকুলেটর নিয়ে যে ক্যালকুলেটর নিলাম 70 যখন দ্বারা ভাগ দিব যে 70 গুণ কত না ভাগ হবে 70 ভাগ কত 250 তাহলে এই যে সমানে চাপ দিলে ফল আসতেছে কত 0.28। এটা কিন্তু আর এর মানেই বের হইছে কিন্তু এটা বের হইছে টাকায়। তাই আমরা যেহেতু শতকরা মুনাফার হার বের করব এইজন্য আমাদেরকে এখানে কি করতে হবে 100 দ্বারা গুণ দিতে হবে। 100 দ্বারা গুণ দিয়ে এটা পার্সেন্ট নিতে হবে। তো 100 দ্বারা গুণ দিলে এখানে অবশ্যই 28% হবে। আমরা এখানে গুণটা দিয়ে দেখতে পারি যে 100 দ্বারা গুণ দিলাম 100 দ্বারা গুণ দেওয়ার ফলে কত হচ্ছে 28 হচ্ছে অর্থাৎ মুনাফার হার অর্থাৎ শতকরা মুনাফার হার কত টাকা 28 টাকা। এটাই উত্তর হবে। যে আমি এই পাশে লিখতেছি যে সুতরাং মুনাফার হার 28%। এটাই উত্তর। আশা করি সবাই এই অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো।